হাই গাইস হোয়াটসঅ্যাপ দিস ইজ মি বাজিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিটিং করবেন। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওকে, প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নেয় তারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। ওকে, এরপর ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে এই সাইটের কলম আইকনে ক্লিক করবেন, পেন আইকন টুলসে ক্লিক করবেন। দেন করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে প্রথমে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই ইমেজ আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করবেন। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে এই অপারসিটিতে ক্লিক করুন, অপারসিটি ফুল বাইরে দিন, এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। ওকে, এরপর হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করুন, ভিউ এডিটে ক্লিক করুন, ডাবল এক্সপোজারে ক্লিক করুন, ব্রাশটিকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে এক্সপোজারের অ্যামাউন্টটাকে 100 করে দেন। ওকে, করার পর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে স্লোলিভাবে নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে থাকেন জুম করে করে। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, এরপর পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এই এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এর নামটা দ্বিতীয় স্টেপে হচ্ছে এই ফটোটাকে ব্ল্যাক টোন দেবো। এই কারণে হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করব। করার পর এখান থেকে এই টিউন ইমেজটাকে সিলেক্ট করব। অ্যান্ড করার পর এখান থেকে এই স্যাচুরেশনটাকে সিলেক্ট করে এটাকে একবারে স্যাচুরেশন -100 করে দেব। করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিব। এরপর হচ্ছে আবারও এই এডিট স্ট্রোকে ক্লিক করব। করার পর এখান থেকে এই ভিউ এডিটটাকে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আবারও এই টিউন ইমেজে ক্লিক করব। করার পর এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। ওই করার পর এখান থেকে এই যে টিউন ইমেজের অ্যামাউন্টটাকে একবারে 0 করবেন। করার পর এখান থেকে আপনার যে ফেসটা আছে ফেসের মধ্যে যে ইফেক্টগুলো পড়ছে এটাকে ধীরে ধীরে রিমুভ করে নিব। ওকে, এরপর বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর আবার এই টিক মারে ক্লিক করব। করার পর এখান থেকে এই এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসব। এরপর হচ্ছে আমরা তৃতীয় স্টেপে আমাদের ফেসটিকে আরও হোয়াইট করব, সাদা করব। এই কারণে হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করুন। করার পর এখান থেকে এই সিলেক্টিভ টুলটাকে সিলেক্ট করুন অ্যান্ড এখান থেকে আপনার ফেসের যে ডার্ক জায়গাটা আছে এই জায়গাটাকে সিলেক্ট করুন। ফেসের সবচেয়ে বেশি যে কালো জায়গাটা আছে এই জায়গাটাকে সিলেক্ট করুন। করার পর আপনার ফেস অ্যাকর্ডিং এর সার্কেলটাকে অ্যাডজাস্ট করে নিন। করার পর এখান থেকে প্রথমে হচ্ছে এটা ব্রাইটনেস বাড়িয়ে দিন। এখন হচ্ছে আপনার ফটো অ্যাকর্ডিং আপনি আপনার ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, কতটুকু সাদা আপনি রাখতে চান আপনার হিসাবে। এরপর এখান থেকে এটা স্যাচুরেশন একটু কমিয়ে দিবেন। করার পর এখান থেকে এই যে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন। ওকে, বাড়ানোর পর আবার হচ্ছে আরেকটা সিলেক্টিভ টুল নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার হাতের উপরে রেখে দিবেন। রাখার পর এটারও ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড স্যাচুরেশন কমিয়ে দিবেন। অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পরেই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা ফেসটাকে স্মুথ করব। স্মুথ করার জন্য আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করুন। করার পরে এখান থেকে এই যে প্রোটেক্টরতে ক্লিক করুন, এই অপশনটাতে ক্লিক করুন।
ওকে, এরপর এখান থেকে স্মুথ টুটাকে সিলেক্ট করুন। করার পরে এই যে নিচে যে স্কিন স্মুথ 70 আছে এটাকে একবারে 100 করে দিন। করার পরে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। ওকে, এখন হচ্ছে আমাদের ফটোটাকে আরও শার্প আর ক্লিয়ারিটি বাড়ানোর জন্য আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করুন। করার পর এখান থেকে উপরে এই যে ডিটেলস অপশনটাকে সিলেক্ট করুন। করার পর এখান থেকে প্রথমে হচ্ছে স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দিন অ্যান্ড শার্পেনিংটাকে একটু বাড়িয়ে দিন। এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর আফটার। আমাদের ফটো কিন্তু একবারে ফাইনালি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে কোনো ধরনের ফটো এডিটিং হেল্প লাগলে আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার ফেসবুকের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। ফটোটিকে সেভ করার জন্য এর আইকনে ক্লিক করুন, এখান থেকে সেভে ক্লিক করুন।